ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে হবেন মৌলি বাণীকে যাতাই নয় করে অপমান করছে। তখন তানিয়া বলছে, আচ্ছা মা, তোমাকে মৌলি আন্টি এভাবে কেন কথা শোনাচ্ছে, কেন বকাবকি করছে? তখন সেখানে অনিরুদ্ধ আছে আর বলে, শোনো প্রিন্সেস, একটা কথা বলি, সবসময় না সবার কথায় কান নিতে নাই, বুঝেছ? তাছাড়া মৌলি, শোনো একটা কথা বলি, তুমি এভাবে কথা বলতে পারো না। আর হ্যাঁ, সবকিছু দেখাশোনা করে নাও যে আমরা কিন্তু এই বাড়ি থেকে কোনো কিছুই নিয়ে যাচ্ছি না, শুধুমাত্র প্রিন্সেসের বই খাতা আর কিছু জামাকাপড় আর আমাদের জামাকাপড়, তাছাড়া কিছুই নিয়ে যাচ্ছি না। কিন্তু ধর্ম, কথা বলি, তুমি যে তোমার ছেলে মেয়েদের খারাপ চাইছ, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। হ্যাঁ, তখন বলে, আমি চাই আর্য আর মেনর ডিভোর্স হয়ে যায়। তখন কাবেরী বলে, তুমি জানো এখনকার যুগে মেয়েদের ডিভোর্সি হওয়ার ব্যাপারে কত মানুষ কত কি কথা বলে দেয়? আর তাই আমি সাথী সম্বন্ধে জানার পরও কিন্তু আমি তোমার কাছে থেকে গেছি দাপস। তাই আমি চাই না যে আর্য আর অন্তরার ডিভোর্স হোক। পারলে তুমি একটা তোমার অফিসে আরও চাকরির ব্যবস্থা করো। তখন বলে, না, আমি কিছুতেই ওটা করব না, আমি অন্য জায়গায় ভালো বিয়ে দেব। তখন বলে, শোনো, আমি না সাথী না, আমার মেয়ের চোখের জল আমি একদম সহ্য করতে পারি না, তার জন্য কিন্তু আমি ভয়ঙ্কর হয়ে উঠতে পারি। তখন সেখানকারে তাপস একা একা বলে, আমিও আমার ছেলেমেয়ের কষ্ট সহ্য করতে পারি না বলেই তো আমি এরকম সিদ্ধান্ত নিয়েছি। তবে হ্যাঁ, আমি অন্যদের কাছে যাব ওকে হেল্প করতে, কিন্তু একটা শর্ত আছে, ছোট্ট একটা শর্ত দেব, সেটা যদি মেনে নেয় অবশ্যই আমি থাকতে দেব। এসব বলে এদিকে ওরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছে। তখন তানিয়া হাঁটতে হেলে গেলে তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস, তুমি হেলে গেছো, আমার কোলে আসো। তখন বলে, না, অ্যাডভেঞ্চাররা কখনো কি কারোর কোলে চাপে যায়, আমি নিজেই পারবো। তখন বলে, ঠিক আছে, ব্যাগটা দাও। তখন বলে, আমার নিজের ব্যাগ আমি ক্যারিং করতে পারি বাবা। তখন সেখানকার অনিরুদ্ধ বলে, দেখছো বাবার কষ্ট লুকাতে মেয়ে যত বড় হয়ে গেছি, একদিন এতটা বড় হয়ে গেছি কিছুটা পথ হেঁটে আসার পরে তানিয়া আর হাঁটতে পারে না। তখন বলে, বাবা অ্যাডভেঞ্চাররা, একটু এখানে থামো না, একটু পরে আবার হাঁটব। তখন বলে, কেন, কি হয়েছে সোনা? তখন বলে, পায়ে খুব ব্যথা করছে। তখন সাথী বলে, অনিরুদ্ধ, মেয়েটা তো হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে, আর কত দূর এভাবে হাঁটব, কোথায় যাব? তা বলে, এখনও তো ঠিক বুঝতে পারছি না মা, তবে হ্যাঁ, চলো আমরা এখন প্রথমে একটা হোটেলে যাব। যতটুকু আমার স্যালারি আছে আমি নিজে ইনকাম করে জুকেছি, সেটাতে কয়েকটা দিন চলে যাবে। এদিকে দেখা যায় যে বিদ্যুৎ আর কুয়াশা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ছদ্মবেশ নিয়ে, আর তখন কুয়াশা সেখানে ব্লগ বানাচ্ছে। আর তখন কিছুক্ষণ পরে দেখতে পায় যে বাণীকে। তখন বলে, বাণী, গো, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছে, ওরা কি পালিয়ে যাচ্ছে? এসব বলে। এদিকে ওদেরকে দেখতে পেলে তো খুব বলে, তাহলে কি তানিয়া আমাদের হাতছাড়া হয়ে যাবে? নিশ্চয়ই তানিয়াকে নিয়ে কোনো জায়গাতে পালানোর মতলব করছে, এসব বলে। এদিকে দেখা যায় যে কিছুক্ষণ পর অনিরুদ্ধরা একটা হোটেলে আসে। আর আসার পরে তখন সবকিছু করার পরে জিজ্ঞাসা করে ক টাকা, তখন ৯,৮৫০ টাকা বললে অনিরুদ্ধ ফোন পেতে টাকাটা দিতে গেলে দেখে যে ও টাকা স্যালারিও সবকিছু সিল করে দিয়েছে। তখন বলে, ছি, আমি তো সবকিছু ছেড়ে চলে গেছিলাম, তাদের নিজে ইনকাম করে করেছি, সে টাকাটুকু কি ওদেরকে সিল করে দিতে হয়েছে? তখন বাণী বলে, তাহলে এখন কি করব? কিছু একটা করতে হবে, চল এখান থেকে চলে যাই। তখন সবাই মিলে সেখান থেকে বেরিয়ে চলে যেতে গেলে ওখানকার লোকটা ম্যানেজার বলে, আচ্ছা, যাদের হোটেলে থাকার যোগ্যতাটা নেই তারা আবার হোটেলে কেন এসব বলে অপমান করে? তখন বাণী মনে মনে বলে যে একটা হোটেলের মালিক, তার হোটেলে কত বিদেশ থেকে অবিদেশ থেকে মানুষ আসে, খাওয়া দাওয়া করে, আর আজ তার থাকার জন্য একটা বড় হোটেলে এসছে, তবুও তার কাছে সামর্থ্য নাই, এরকম আমি কখনো দেখিনি। এতটা অসহায় মিস্টার চ্যাটার্জিকে। আবারও ওরা রাস্তায় হাঁটতে হাঁটতে চলে আসে। এদিকে তখন তানিয়া বলে, বাবা আমরা কোথায় যাব? তখন বাণী বলে, এক কাজ করি, সামনে একটা মন্দির আছে, ওখানে যাবে? তানিয়া তখন বলে, হ্যাঁ, যাব না কেন মা, অবশ্যই যাব, চল তাহলে আমরা ওখানে যাই। তখন বলে, ঠিক আছে, তাহলে চলো, যাক, ওখানকার সবাই মিলে আমরা যাই। এখন এদিকে দেখা যায় যে কুয়াশার বিদ্যুৎ আবার ওদের পিছনে, আর বলছে, ওই দেখো ওরা যাচ্ছে মন্দিরের দিকে। তখন বলে, মন্দিরের দিকে যাচ্ছে, আমাদেরকে নজর রাখতে হবে, আর মৌলি ম্যাডামকে সবকিছু জানাতে হবে, বলে সেখান করে আছে। বাণীরা আর সেখানে বসে তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, তানিয়ার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওকে ওষুধটা খাওয়াতে হবে, ওষুধটা একটু বের করে দেবেন? তখন বলে, ঠিক আছে। এদিকে তানিয়া ওর ঠাম্মিকে বলছে, আমি বাথরুম যাব। তখন ওর মামনি বলে, আমি তানিয়াকে নিয়ে একটু আসছি, ও বাথরুমে যাবে। তখন বলে, ঠিক আছে, যাও তাহলে। এদিকে তখন তানিয়া ওষুধটা বের করতে গেলে দেখতে পায় ওখানে দুটো ফাইল আছে। তখন বলে, মিস্টার চ্যাটার্জি, এই ফাইল দুটো আমি জামাকাপড় গুছাতে গিয়ে পেয়েছি, মনে হলো কিছু দরকারি হতে পারবে বলে আমি নিয়ে এসেছি।
তখন ফাইলহোলা বের করে দেখে আর দেখে যে ও যখন প্রথম কাজের টাকা পেয়েছিল তখন সেটা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছিল ছোট্ট। তখন সাথী জিজ্ঞাসা করে, আচ্ছা, তো কিছু কিছু সমস্যার সমাধান পালি? তখন বলে, পেয়েছি, কিন্তু হবে কিনা আমি জানি না, ঠিক বলতে পারছি না। তখন বলে, কি সমস্যার সমাধান হয়েছে? তখন বলে, একটা আমি ছোট্ট ফ্ল্যাট কিনেছিলাম। তখন বলে, যাক, মাথা গোজার ঠাইটা তো হয়েছে। তবু অনিরুদ্ধের মন খারাপ দেখলে বাণী বলে, কি হয়েছে মিস্টার চ্যাটার্জি, একটা তো মাথা গোজার ঠাই পেয়েছি, তাও মন খারাপ? কিন্তু ওরে ছোট্ট ফ্ল্যাট, কি করে আমরা থাকব এতগুলো মানুষ? তখন বলে, আমরা ঠিক ম্যানেজ করে নেব। আগাম পর্বে দেখতে হবে যে বাণী সব ঘরটা পরিষ্কার করছে। তখন বলে, একটা ঝাড়ু পেলে ভালো হতো। আর ঠিক তখনই অনিরুদ্ধ ঝাড়ুটা নিয়ে আসে। কিছুক্ষণ পর দেখা যায় যে কি সবাই কাজ করলে সাথী কিছু করতে না পারলে নিজেকে অসহায় মনে করে। তখন সেখানকারে চলে আসে অনিরুদ্ধ বাবা, আর দেখে সবাই অবাক হয়ে যায়। তো আজকের পর্বটা কেমন